নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো টাইমেই খেতে পারবেন এই রকম একটা রেসিপি। এর জন্য লাগছে মটর। তো মটর এখানে দেখুন 200 গ্রাম মটরকে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাকে বেশিক্ষণ কিন্তু মটরটা ভিজিয়ে রাখতে হবে। দেখুন আঙুলে প্রেস করলে মটরগুলো ভেঙে যাচ্ছে, এরকম ভালো করে ভিজে যেতে হবে মটরটা। আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আপনি দরকার মতো কম বেশি করবেন। একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, তাতে 3টে মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। আলুটাও নিজের দরকার মতো কম বেশি করা যাবে। এবার দিয়ে দিলাম জল, যতটা মটর ছিল মানে বাটিটাতে ততটা জল দিলাম। জলটা দেখুন মটরের ঠিক একটু উপর পর্যন্ত আছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে মটরটাকে সেদ্ধ করব। তো এই মটরটা সেদ্ধ করার সময় আপনাকে অবশ্যই একটা টিপস ফলো করতে হবে। তো মটরটাকে সেদ্ধ করার সময় যদি খুব বেশি সিটি দিয়ে দেন প্রেসার কুকারে, সেক্ষেত্রে মটরগুলো কিন্তু ঘেঁটে যাবে। আর যদি সেটা না করে জাস্ট সিটি পড়ার আগের মুহূর্ত পর্যন্ত নিয়ে এসে গ্যাস বন্ধ করে দিন, 10-15 মিনিট রেস্টে রাখুন, তাহলে মটর যেমন ভালো করে সেদ্ধ হবে সেই সঙ্গে একটাও কিন্তু ভেঙে যাবে না। তো ওটা রেস্টে থাক। এই সময় আপনাদের আমি বানিয়ে দেখাবো উপমা, একেবারে ঝরঝরে উপমা কিভাবে বানাবেন। দেখুন একটা কড়াই বসিয়েছি, তাতে আমি ঘি তেল কিচ্ছু দিইনি। একটা কাপের, বড় কাপের 1 কাপ এখানে সুজি, একদম মিহিদানার সুজিটাই কিন্তু এখানে ভালো হবে, নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে কিন্তু ফ্রাই করতে হবে বেশ কিছুটা সময়। প্রথমে মিনিট খানেক একটু ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন। দেখুন এই যে সুজির সাদা ভাবটা, এটা একেবারে যেন চলে যায় ফ্রাই করার পর। তো 6 থেকে 7 মিনিট মোটামুটি লো ফ্লেমে রেখে আপনাকে ফ্রাই করতে হবে। যখন দেখবেন কালারটা এরকম গোল্ডেন এসে গেছে, বুঝবেন যে সুজিটা কিন্তু ঝরঝরে উপমার জন্য তৈরি হয়ে গেছে। তো এই সময়টা আপনাকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, নাহলে সুজি পুড়ে যেতে পারে। এমনভাবে ভাজবেন যাতে সুজি একটাও পুড়ে যাবে না, অথচ প্রত্যেকটার কালার চেঞ্জ হবে। এবার সঙ্গে সঙ্গে সুজিটা নামিয়ে ওই গরম কড়াইতেই দিয়ে দিয়েছি কিছুটা তেল, তার মধ্যে কিছু চীনাবাদাম আমি ভেজে নিচ্ছি। পরিমাণগুলো সব কিছুই কম বেশি করা যাবে, শুধু সুজির পরিমাণের সঙ্গে জলের পরিমাণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিকঠাক হতে হবে, না হলে উপমা কিন্তু ঝরঝরে হবে না। কয়েকটা কারি পাতা দিলাম, পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। তো বাদাম এবং কারি পাতা দুটোই ভেজে তুলে নেব। কারি পাতা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন যে কারি পাতাগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। তো এরকম অবস্থায় এলে তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে বাদাম আর কারি পাতাটা তুলে নিলাম। এবার ফোড়ন কি দিচ্ছি দেখুন, একটা শুকনো লঙ্কা, প্রায় হাফ চা চামচ সাদা গোটা জিরে, এরপরে এখানে দিয়ে দেব আমি কালো সর্ষে। কালো সর্ষে প্রায় হাফ চা চামচ, এখানে সাদা সর্ষেও দেওয়া যাবে, কিন্তু সাদা সর্ষেটা তেলে দেওয়ার পরে অনেক বেশি ছিটাতে থাকে, তো সেই কারণে কালো সর্ষেটাই শুধু দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ছোলার ডাল, আর কয়েকটা আবারও কারি পাতা অ্যাড করলাম। এটা কিন্তু অপশনাল, আপনার যদি মনে হয় আর দেবেন না, নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে মানে ছোলার কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনি চাইলে পরিমাণটাকে পেঁয়াজের বাড়াতে পারেন। এই রেসিপিতে পেঁয়াজটা বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হচ্ছে। তারই মাঝে উপমার দরকার মতো এখানে দিয়ে দেব হচ্ছে নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কিছু সবজি। এই সবজিগুলো বাড়িতে যেটা থাকবে সেটাই দেবেন, না থাকলেও কোনো অসুবিধে নেই, তবে স্বাস্থ্যকর বানানোর জন্য সবজিগুলো অ্যাড করার চেষ্টা করবেন। গাজর, ক্যাপসিকাম আর দিচ্ছি বরবটি। যদি বাড়িতে বিনস থাকে তাহলে বরবটি দেওয়ার কোনো দরকার নেই। ফুলকপি থাকলে অ্যাড করা যাবে, বাঁধাকপিও অল্প পরিমাণ অ্যাড করা যাবে। তো এবার এই সবজিগুলোকে সব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব একেবারে অল্প একটু হলুদের গুঁড়ো। তো এখানে উপমাটা দেখতে একটু হলুদ কালারের হবে, যদি আপনি পছন্দ না করেন, সাদা ভাবটা বেশি পছন্দ করেন, তাহলে নাও দিতে পারেন।
তো হলুদটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য, তাহলে সবজিটা তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ফ্লেমটাকে একদম কমিয়ে। তো এবার নাড়াচাড়া করে আবার একটু ফ্রাই করে নেব 2-3 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। মানে একটা জিনিস খেয়াল করবেন, সবজিগুলো খুব বেশি ভাজতে হবে না, কিন্তু প্রায় সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজি দেওয়ার পরে আবারও কিন্তু মানে 6-7 মিনিট অলরেডি সুজিটা ভাজা রয়েছে। তারপরেও সবজির সঙ্গে এটাকে প্রায় 3-4 মিনিট আবার ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে উপমা কী হয়, চিটচিটে হয়ে যায়, ঝরঝরে একদম হয় না। তো অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করব এর মধ্যে জল। এই জলটাকে অ্যাড করার সময় একটু হালকা গরম করে দেবেন। সেই সঙ্গে যে কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম তার প্রায় 2 কাপ, মানে 2 কাপের থেকে অল্প একটু কম পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পরে যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে, এটাকে আর আলাদা করে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তো এটাকে এবারে একটু জাস্ট 2 মিনিট খানেক নাড়াচাড়া করবেন। দেখবেন জল পুরোপুরি টেনে নিয়েছে। তো যখন দেখবেন জল আর একদম নেই, কড়াইতে নিচে লাগতে শুরু করছে, সেই সময় কিন্তু আপনাকে গ্যাস বন্ধ করে দিতে হবে। স্বাদ মতো একটু চিনি আমি এখানে অল্প পরিমাণেই দিলাম, আপনি পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা কারি পাতা চিনেবাদামটা। কারি পাতাটা হাতে করে একটু গুঁড়িয়ে দেবেন, তাহলে কিন্তু উপমার টেস্ট আরও বেশি ভালো পাবেন। সবশেষে যে কারি পাতাটা ব্যবহার করলাম, কিছুটা গুঁড়ো করে আমি কিন্তু মিশিয়ে দিলাম। তো গ্যাস বন্ধ করেছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে একদম কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে উপমাটা। জলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। তো উপমা দেখুন একেবারে রেডি। এবার 10-15 মিনিট এটা রেস্টে রেখেছিলাম। দেখুন ভেতরে স্টিমটা একদম বেরিয়ে গেছে, প্রেশারটা একদম নেই। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মটরটা আপনাদের যেটা বলছিলাম, সিটিটা দিলে কি হয়, মটরগুলো সব ঘেঁটে যায়। এখানে দেখুন প্রত্যেকটা মটর গোটা রয়েছে। আর সেই সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মটরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ একটাও কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবে কিন্তু এটা সেদ্ধ করবেন। এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল আমি দিলাম। আপনি চাইলে পুরোটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো ঝাল যদি পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা একটু বাড়াতেও পারেন। এবারে এই শুকনো লঙ্কা তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিতে হবে। আর ঠিক যখন উপমা বানাচ্ছিলাম সেখানেও আপনাদের বলেছিলাম যে পেঁয়াজের সঙ্গে যদি নুনটা দিয়ে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয় আর ভাজাও হয় তাড়াতাড়ি। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে খেয়াল করে দিতে হবে, কারণ অলরেডি মটর আলু সেদ্ধর সময় কিন্তু নুনটা দেওয়া রয়েছে। তো এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে একটা মশলা অ্যাড করব। তো সেই মশলাটা অলরেডি আমি বেটে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই কী কী দিয়েছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আর 2 টুকরো আদা দিয়েছি, সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা, আপনি চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, আর 10-12 কোয়া এখানে রসুন দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ সাদা গোটা জিরে, অল্প জল দিয়ে একদম মিহি করে কিন্তু এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনি চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও ভালো করে বেটে নিতে পারেন। তো এই মশলাটা দেখবেন যেন বেশ মিহি করে বাটা হয়। দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের, বেশ মিহি করে কিন্তু বাটা হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা দেখুন একদম নরম হয়ে গেছে। এবার ওই মশলা থেকে অর্ধেকটা, আমি পুরোটা ব্যবহার করছি না, আপনি চাইলে পুরোটা দিতে পারেন, অর্ধেকটা, এবং সঙ্গে কিছুটা জার ধোয়া জল দিয়ে দিয়েছি। আর 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, আপনি যদি মনে করেন ব্যবহার করবেন না, নাও করতে পারেন। আর ঝাল বেশি পছন্দ করলে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে।
একদম ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটা কষাতে হবে। দেখুন ঠিক এই রকম তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষাবেন। তারপরে সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে এই যে আলুগুলো গোটা অবস্থায় রয়েছে, এই আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে টুকরো টুকরো করে নেবেন। আর যেহেতু মটর সেদ্ধ হয়ে রয়েছে এবং মশলা ভালো করে কষানো রয়েছে, তাই খুব বেশিক্ষণ এটাকে কিন্তু ফোটানোর দরকার নেই। আমি একটু ঘন বানাচ্ছি, আপনি যদি পাতলা রাখতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু একটু জলও অ্যাড করতে পারেন। তো আমি যেটা বললাম, আমি এখানে আর জল দিচ্ছি না, মটরের মধ্যে যেটুকু জল ছিল সেটাই রাখছি। তো আলুগুলো দেখুন টুকরো টুকরো করে নিয়েছি, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ফোটালেই হবে। তারপরে আর ফোটানোর দরকার নেই। সবশেষে এর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য কিছুটা কসুরি মেথি যদি বাড়িতে থাকে তাহলে অ্যাড করে দেবেন। তারপরে গ্যাস বন্ধ করে দিয়েই কিন্তু এটাকে গরম গরম উপমার সঙ্গে সার্ভ করা যাবে। তো এই যে উপমাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও পুরোপুরি এটা গরম অবস্থাতেই খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ হওয়ার পরেই কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখে মনে হতে পারে যে একদম ঝরঝরে হয়নি, এটা যত সময় যাবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে এই উপমাটা। এর সঙ্গে এই আলু মটরের ঘুগনি দুটোর কম্বিনেশনে টেস্ট এতটাই ভালো হয়, অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কি হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে।